হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা আজকে কোন টপিকের উপর আপনাদের জন্য ভিডিও বানাতে চলেছি। বন্ধুরা, আপনারা যারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন করতে যাচ্ছেন, আমাদের আজকের ভিডিওটি মূলত আপনাদের জন্যই। বন্ধুরা, আপনারা চাইলে এখন থেকে খুব সহজেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে প্রফেশনাল টাইপের লোগো ডিজাইন করতে পারবেন। সেই জন্য আমাদের ভিডিওটি আপনি ফার্স্ট টু লাস্ট একদম স্কিপ না করে দেখতে হবে। সো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। হেই, ওয়েলকাম ব্যাক গাইস। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। গাইস, এখন আপনাদেরকে আমি এডিটের মূল কাজটা দেখিয়ে দিব। সেজন্য আমি কাজটা দুইটা পার্টে করব। প্রথম পার্ট হচ্ছে আমি পিক্সেলল্যাবে কাজ করব, দ্বিতীয় পার্ট হচ্ছে আমি ফটোপিয়াতে কাজটা করে আপনাদেরকে প্রপার আমি দেখিয়ে দিব। সেজন্য প্রথমে আমি যে কাজটা করব, পিক্সেলল্যাবে যাব। গাইজ, আপনাদের যাদের মোবাইলে আগে থেকে পিক্সেলল্যাব, এই যে দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাব অ্যাপসটা ডাউনলোড করা নাই, তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। সো গাইজ, পিক্সেলল্যাব অ্যাপসটা আমার কাছে যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল, দ্যাটস ওয়াই আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। গাইজ, ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেখানে হচ্ছে আপনারা জাস্ট এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে গাইজ দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে কাস্টম এই অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে জাস্ট ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিবেন। ওকে, ডান হচ্ছে, ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু বড় হয়ে আসলো, এই যে ইন্টারফেসটা কিন্তু বড় হয়ে গেল। সেখানে নিউ টেক্সট, দুইবার ট্যাপ করলে কিন্তু অপশন চলে আসবে, এখানে আবার ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এই যে টাইপিং অপশন চলে আসবে, সেখানে হচ্ছে ক্রস বারে ক্লিক করে জাস্ট লেখাটাকে কেটে দিবেন। কাটার পরে এই যে ইংলিশ আছে, ইংলিশ থেকে আপনারা বাংলাতে নিয়ে আসবেন। গাইস, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম ইউজ করতে পারেন। এখানে আমি আমার নামটা ইউজ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। ওকে গাইস, ইউজ করার পরে এই যে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিফল্ট একটা ফ্রন্ট ইউজ করা আছে। তো আমি আমার ইচ্ছা মতো একটা ফ্রন্ট ইউজ করব, সেই জন্য এই অপশনে চলে যাব। গাইস, চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এবি ফ্রন্ট চলে আসছে, এই যে এবি ফ্রন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে ডিফল্ট, এগুলো কিন্তু আগে থেকে ডিফল্ট অ্যাপসের মধ্যে থাকে এই ফ্রন্টগুলো। তো আমি আমার মাই ফ্রন্টে চলে যাচ্ছি। গাইস, এখানে আমি আমার ইচ্ছা মতো আমার যে ডাউনলোড করা ফ্রন্টগুলো ছিল সেগুলো কিন্তু আগে থেকে অ্যাড করে রেখেছিলাম পিক্সেলল্যাব অ্যাপসটার সাথে। সো হচ্ছে আমি এখানে এই ফ্রন্টগুলো অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটা কিন্তু বেশ ইউনিক লাগছে, সেই জন্য এই ফ্রন্টটা আমি অ্যাপ্লাই করব। আর গাইস, আপনাদের সুবিধার জন্য এই ফ্রন্টের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, মানে অলরেডি দেওয়া আছে। গাইস, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখন হচ্ছে ওকেতে ক্লিক করে দিলাম। গাইস, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লেখাটাকে মাঝখানে সেট করব। ওকে গাইস, সেট করে নিলাম। দেন হচ্ছে লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে এখানে আমি লেখাটাকে লক করে দিব, যাতে আমার এডিট করার সময় কোনো ধরনের নড়াচড়া না হয়, মানে কোনো অসুবিধা যাতে না হয়, সবচেয়ে সুবিধা হবে। গাইস, এখন হচ্ছে আমি এখন চলে যাব এই অপশনটাতে, দেখতে পাচ্ছেন এই অপশনটা। চলে যাওয়ার পরে গাইস এখানে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, ইম্পোর্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে গাইস এখানে দেখতে পাচ্ছেন কিছু পিএনজি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। গাইস, এই পিএনজিগুলোর একটা গুগল ড্রাইভের একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, মানে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে এই পিএনজিগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো গাইস, আমি এখানে প্রথমে একটা পিএনজি ইউজ করতেছি। ওকে, টিক চিহ্নতে ক্লিক করে দিব। গাইস, এখানে আরেকটা কাজ হচ্ছে, এই পিএনজিটার কালারটা আপনি পরিবর্তন করে নেবেন। এই যে টি কালার, এখানে এই অপশনটা এনেবল করে দিবেন। করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু চলে আসছে। এখানে ব্ল্যাক কালার করে দিব এটা আমি। করার পরে এই যে টিক মার্ক দেওয়ার পরে এখানে আমি এটাকে ছোটো করে নেব, যেহেতু ইউজ করতে পারি। ছোটো করে এই যে গাইস, দ্যাটস ওয়াই একটু সামঞ্জস্যভাবে একটু ছোটো করে আমি এখানে এটা ইউজ করব। ওকে গাইস, ইউজ করব। তো গাইস, এখানে যেহেতু লেখাটার কালারটা পরিবর্তন করতে হবে, গাইস লকটা ছাড়িয়ে নিলাম। এখন গাইস আমি লেখাটার কালারটা পরিবর্তন করে নিচ্ছি, সেই জন্য এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এই অপশনটাতে ক্লিক করার পরে এই যে গাইস এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে গাইস এখানে আপনারা ডিফল্টভাবে অনেকগুলো কালার দেখতে পাবেন, জাস্ট এখানে ব্ল্যাক কালারটাতে ক্লিক করে দিবেন। ওকে গাইস, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে দ্যাটস ওয়াই আবার লেয়ারটাকে লক করে দিচ্ছি। ওকে গাইস, ডান। এখানে আমরা এই লেয়ারটাকেও লক করে দিচ্ছি। ওকে, লেয়ারে ক্লিক করলে এই জিনিসটা চলে যাবে আবার। গাইস, দেন হচ্ছে আমরা এই লেয়ারটার এই অপশনটাতে আবারও ফিরে আসছি। ফিরে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এখানে আরেকটা পিএনজি আমরা অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য চলে আসলাম। গাইস, দেখতে পাচ্ছেন এই পিএনজিটা অ্যাড করব আমরা।
গাইস এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। যেহেতু এটা ব্ল্যাক কালারে রয়েছে তো এটা কালারটার পরিবর্তন করার কোনো দরকার নাই। জাস্ট আপনি এখানে এটাকে ছোট করবেন, ছোট করে জাস্ট বসিয়ে দিবেন। ওকে গাইস, ডান, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আবার লেয়ারে চলে যাচ্ছি। লেয়ারে চলে গিয়ে এইটাকেও আমি লক করে দিচ্ছি। ডান গাইস, আরেকটা পিএনজি জাস্ট অ্যাড করবো আপনাদেরকে দেখানোর জন্য। ওকে গাইস, আবার ইম্পোর্টে চলে যাব। যাওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন এই যে এই পিএনজিটা আমি এখন অ্যাড করে দিব। ওকে গাইস, এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে চলে আসছে। এখানে এই কালারটা কিন্তু সাদা, হোয়াইট কালার। এখানে আমি ব্ল্যাক কালার করব। দেখতে পাচ্ছেন এই অপশনটাতে চলে যাওয়ার পরে এই যে কালার অপশন, কালারে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রল করলে এই যে ব্ল্যাক কালার পেয়ে যাবেন। ব্ল্যাকটা আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। ওকে, টিক মার্ক দিয়ে দিলাম। এখন জাস্ট হচ্ছে এটাকে ছোট করব, ছোট করে ইউজ করব। ওকে গাইস, এটাকে ইউজ করলাম। এখন লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে এখন গাইস দেখতে পাচ্ছেন এটাকেও লক করে দিব। দেন গাইস আরেকটা লাস্ট একটা পিএনজি ইউজ করব আমরা, সেজন্য চলে যাচ্ছি আবার গ্যালারিতে। তো গাইস এখানে একটা পিএনজি রয়েছে, সেটাকে আমরা ইউজ করব। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে গাইস এখানে যেহেতু পিএনজিটা ইউজ করব সেহেতু একটু ছোট করে দেবেন এটাকে। ওকে গাইস, এখানে দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে আমাদের ইন্টারফেসে। তো গাইস এটাকে ছোট করে দিবেন, ছোট করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন এখানে এই বরাবর। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ইউজ কিন্তু অলরেডি আমরা কিন্তু পিক্সেলল্যাবে কাজটা কমপ্লিট করে নিয়েছি গাইস। এখন হচ্ছে লাস্ট একটা কাজ রয়েছে, সেখানে আপনারা এখানে এই লেয়ার নিচের দিকে এই লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গাইস এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে গাইস দেখতে পাবেন এই যে গাইস দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু পিএনজি হয়ে গেল। গাইস এখন হচ্ছে আমাদের লাস্ট যে কাজটা করতে হবে সেটা এখানে ক্লিক করব। ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, সেখানে গিয়ে পিএনজি এই অপশনটাকে ফরম্যাটে এই পিএনজি ফরম্যাটে রাখবেন। দেন হচ্ছে কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে আলটাতে পাবেন, আলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারি। ওকে গাইস, আমরা কিন্তু সেভ হয়ে যাচ্ছে অলরেডি। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাইস। এখানে কিন্তু আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে কিন্তু আমরা পিক্সেলল্যাবে সেটা দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমরা অলরেডি চলে আসছে। সো গাইস বেরিয়ে যাচ্ছি আমরা গাইস। দেন হচ্ছে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নিতে পারেন। এক্ষেত্রে আমি ওপেন করে নিচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আপনারা এখন দেখতে পাবেন এই যে সার্চ বারে লিখবেন ফটোপিয়া। এই যে ফটোপিয়া PH, এই যে দেখতে পাচ্ছেন ফটোপিয়া কিন্তু অলরেডি চলে আসছে। এই photopia.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন গাইস। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখার সাথে সাথে এই 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। করার পরে এই যে ডেস্কটপ সাইটটা কিন্তু আমার অলরেডি এনেবল করা আছে। আপনাদের যদি সেই সাইটটা এনেবল করা না থাকে অবশ্যই টিক মার্কটাতে একটা ক্লিক করে এনেবল করে নেবেন, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো গাইস এখানে প্রথমে আমি যেটা করব, ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে এই যে ওপেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেন গাইস এখানে এই যে ফাইলে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে গাইস এখানে আরেকটা ক্লিক করে দিবেন রিসেন্ট। এখানে ক্লিক করার পরে গাইস এখানে কিন্তু এই যে আমি কিছু মকআপ কিন্তু আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো মকআপটা সার্চ দিয়ে বের করতে হবে। এখানে আসছে না, এই যে ফরিদুর মকআপ। জাস্ট আমি প্রথমে 4টা অক্ষর লিখলাম, এই যে চলে আসছে গাইস এই যে ফরিদুর মকআপ। এই গাইস আপনাদের সুবিধার জন্য এই যে মকআপগুলো দেখতে পাচ্ছেন, এই মকআপগুলোরও ডাউনলোড লিংক আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে এই মকআপগুলো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস জাস্ট আমি অ্যাপ্লাই করব। গাইস লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। গাইস আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনারা যখন এখানে কাজ করবেন, পিক্সেলল্যাবে কাজ করার সময় আপনাদের ডাটা কানেকশন লাগবে না। আর এই ওয়েবসাইটটাতে কাজ করার সময় আপনাদেরকে অবশ্যই ডাটা কানেকশন রাখতে হবে, এবং ভালো একটি ডাটা কানেকশন থাকলে কাজ করে মজা পাবেন। তো গাইস চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা চলে যাব। এই যে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যে এখানে লেয়ারে চলে যাব। এই লেয়ারটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট, সেখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটাতে একটা ক্লিক করার পরে এই যে ওপেন, এখানে ক্লিক করে দিবেন। এই যে গাইস ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেন হচ্ছে আপনারা ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে
এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে গাইস এই যে এখন আমরা চলে যাব ইমেজে, ইমেজ থেকে এই যে পিক্সেল ল্যাব, এখন যেটা আমরা বানিয়েছিলাম পিএনজিটা সেটা অ্যাপ্লাই করার জন্য পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। দেন হচ্ছে গাইস এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে গাইস, লোডিং নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে শো করবে। এই যে গাইস চলে আসছে অলরেডি। তো গাইস আমরা এখানে একটু টেনে একটু বড় করে দিব লেখাটাকে, দেখতে পাচ্ছেন গাইস। তো দেন হচ্ছে এই যে বড় করে দিলাম। দেন হচ্ছে গাইস এই যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন, সেটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলিট আইকন, সেখানে একটা ক্লিক করে দিবেন যাতে নিচের লেয়ারটা টোটালি ডিলিট হয়ে যায়। তো গাইস এখানে আমরা মাঝ বরাবর এটাকে সেট করব। তো গাইস সেট করার পরে এই যে এখানে আবার ফাইলে চলে যাব আমরা, ব্যাক ফাইলে যাওয়ার পরে এই যে সেভ স্মার্ট অবজেক্ট, সেখানে একটা ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনাদের এই যে অবজেক্টটা এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো গাইস সেভ, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেভ হয়ে গেল। এখন জাস্ট আপনি কি কাজ করবেন, জাস্ট আপনি করবেন কি, এই যে ফরিদুর নেম মকআপে একটা ক্লিক করে দিবেন। এই যে গাইস দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু আমরা এখন এই যে ক্রসে ক্লিক করে দেন গাইস, এখানে টোটালি কিন্তু আমরা আমাদের লোগোটা ক্রিয়েট করে ফেলেছি। এখন রান হচ্ছে গাইস লাস্ট মুহূর্তে আমরা কিভাবে আমাদের গ্যালারিতে এই লোগোটা নিয়ে আসবো, সেই জন্য আবার এই যে আমাদের চলে যেতে হবে আমাদের ফাইলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এস, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা সিলেক্ট করবেন জেপিজি সিলেক্ট করার পরে আপনারা এখন কোয়ালিটি 100%-এ নিয়ে আসবেন। 100%-এ নিয়ে আসার পরে আপনাদের কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এই যে মকআপটা বা আমাদের যেই ক্রিয়েট করেছিলাম আমরা যেই লোগোটা, সেটা কিন্তু অলরেডি আমাদের চলে আসছে। এখন ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দরভাবে আমাদের লোগোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা চাইলে আপনাদের গ্যালারিতে গিয়েও এই লোগোটা দেখতে পাবেন। তো গাইস আমরা এখন গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে আমরা এখন এই লোগোটা দেখব। গাইস এখানে কিন্তু চলে আসে এই যে ডাউনলোড, এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আগেও কিন্তু অনেকগুলা লোগো বানিয়েছিলাম এরকমভাবে। তো আপনারা সেম প্রসেসে আপনারা চাইলে অনেকগুলা লোগো ক্রিয়েট করতে পারেন। দেখতে পাচ্ছেন জোস একটা লোগো। তো গাইস আমি এখন এই লোগোটা ক্রিয়েট করলাম। গাইস অনেক সুন্দর, কিন্তু অনেক সিম্পলভাবে আপনারা এই লোগোটা ক্রিয়েট করতে পারেন। আর গাইস আপনারা যদি এই লোগো ক্রিয়েট করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে গাইস আপনারা যদি এই লোগোটা ক্রিয়েট করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সমস্যার উপর বেস করে আগামীতে আমরা ভিডিও আপলোড করে দিব, যাতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায়। সো গাইস সবার শেষে একটা কথাই বলবো, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে।